হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শনিবার সকাল 7:30টার মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি একটু আগেই। এই কদিন সোনামোনাদের জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি, নয়তো কয়দিন তো 8টা, 8:30 বেজে যাচ্ছিল। তবে এখন 7টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই। আর ঘুম ভাঙার পরেই আমার প্রথম ডিউটি হলো ওদেরকে বের করা আর ওদেরকে খাবার দেওয়া। আর ওরা যখন ওদের খাবারটা খায় না, তখন আমিও আমার হরলিক্সটা খেয়ে নিই ওদের পাশে বসে বসি। যাই হোক, তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে উঠানটা এখন ঝাড় দিচ্ছি। উঠানটা বেশ বালি বালি হয়ে গেছে, তাই না? আসলে আগের দিন তো রান্না বান্না করেছিল, সে কারণেই একটু নোংরা হয়েছে। এখন আর রান্নাঘরটা নোংরা হয় না জানেন, এখানটাই বেশি নোংরা হয়। রান্নাঘরের ওই নিচেটা একটু হয়, রুটি করি তো রুটির গুঁড়োগুলো পড়ে। তো যাই হোক, দেখুন কত সবজির খোসা টোসা ছিল, সমস্তটাই কুড়িয়ে নিলাম। চলুন এটা একবারে বাইরে ফেলে দিয়ে আসি। আগের দিন বাড়ির বাইরেটা পরিষ্কার করেছিলাম, তো সে কারণে দেখুন এখনো পর্যন্ত পরিষ্কারই রয়েছে। এদিকে তো সেরকম নোংরা ফেলা হয় না, ওই গাছের পাতাগুলোই একটু বেশি পড়ে। যাই হোক, আজকে আর ঝাড় দিতে হবে না ওখানটা। মা বলছিল যে উনানের পাশগুলো বের করে নেবে, কিন্তু আমি মাকে বললাম যে মা তুমি বের করো না, আমি বের করব। আমার না এই ডাবু দিয়ে উনানের ছাই বের করতে ভীষণ ভালো লাগে, তবে আমি ওপর দিক থেকে বের করছিলাম। মা বলছে খেপি ওই দিক থেকে বের করে না, এই যে মোয়ানটা রয়েছে এদিকে বের করে। তো দেখুন এদিক থেকে বের করতে কত সুবিধা লাগছে, আর কত সুন্দর আমার উনানটা পরিষ্কার হয়ে গেল। দেখুন দেখে মনে হচ্ছিল উনানে সেরকম বেশি ছাই নেই, তবে দেখুন এক বাটি হয়ে গেছে একদম। মাকে বললাম যে মা এটা নিয়ে এবার কি করব। তো মা আমাকে বলল ওই বাইরে যে খালটা হয়েছে ওখানে দিয়ে আয়, তবে এখানটাতে নয়, এই যে সামনেটাতে আমি দিচ্ছি এখানে মা দিতে বলেনি। মা বলছে এখানে দিলে তো এক্ষুনি চলে যাবে জলের সাথে, কিন্তু আমি তো ঢেলে দিয়েছি, তো সে কারণে এদিকটা একটু বসিয়ে দিলাম। আসলে মা দিতে বলছিল এই যে এই জায়গাটিতে। মামার গাড়িটা দাঁড়ায় তো এখানে, ওই 4 চাকা গাড়িটা, আর সে কারণে দেখুন এখানটা কেমন খাল হয়ে গেছে। তবে ওইটুকু উনানের ছায়ে কিছুই ভর্তি হলো না। যাই হোক, মা এদিকে দেখুন এখন উনানটা লিপে দিচ্ছে। আগের দিন অবশ্য রান্না করার পরে লিপে দিয়েছিল, কিন্তু আরও একবার লিপে দিচ্ছে, কারণ বারবার লিপে দিলে না এটা খুব সুন্দর থাকে, আর নয়তো ফেটে যায়, তো এটা গরম হয়ে যায় যখন। তো কি সুন্দর হয়ে গেছে। আর মাকে বললাম মা আমার উনানটাও একটু লিপে দেবে কিন্তু আজকে। জানেন তো বন্ধুরা, সকালবেলা না এই ছোট উনান থেকেও ছাইগুলো বের করে নিতে যাচ্ছিলাম, তো সে করে না নিচের মাটিটাও ছেড়ে গেছিলো। তো দেখুন মা আবার নিচের মাটিটা লাগিয়ে দিল, এরপর বেশ ভালো লাগছে। মা যতক্ষণকে ওই উনানটা লিপছিল ততক্ষণকে আমি জলগুলো ভর্তি করে নিয়েছি, নয়তো এক্ষুনি জল চলে যাবে। তো সে কারণে দেখুন বোতলগুলো ভর্তি করে নিয়েছি, আর এই রোদটিতে দিয়ে দিলাম যাতে একটু গরম হয়। আর তারপর এই যে উঠানটা মা সুন্দর করে ধুয়ে দিল। এখানটিতে রান্না বান্না হচ্ছে, তো সেই কারণে জল থাকলে প্রত্যেক দিনই ধুয়ে দিচ্ছে। আর এই যে আমার সোনা মোনারা, এদের সাথে না দেখা করালে তো আমার ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর জানেন তো এদের না এখন বেশ মিল হয়ে গেছে কিন্তু। যাই হোক, বাবা এই মাত্র এলো গাড়ি থেকে, আর বাবা কিন্তু বেশ অনেকগুলো জিনিস এনেছে আমাদের পছন্দ মতো। তো প্রথম জিনিসটা হচ্ছে এই যে গুড়ের মিষ্টি। নলেন গুড়ের মিষ্টি আমাদের বাড়ির সকলেরই ভীষণ প্রিয়, আপনারা জানেনই। আর সেই মিষ্টিগুলোই এখন বাটিতে করে কুড়িয়ে রেখে দিলাম রস সমেত, এগুলো এখন সারাদিন ধরে খাবো। আর তারপরে এনেছিল দুটো চপ। বাবা আসলে ভাবছিল কে খেয়েছে না খেয়েছে, ওই যে দুটো চপই এনেছে। কিছুদিন আগে 1 কেজি নলেন গুড় এনেছিল, তো সেটা একদিনেই খেয়ে ফেলেছিলাম। তো সে কারণে দেখুন বাবা আজকে আবার 3 কেজি গুড় এনেছে। বেশ ভালোই হয়েছে জানেন তো। আসলে আমরা না খেজুর গুড় খেতে ভীষণ ভালোবাসি। আমি তো আবার ভাত খাওয়ার পরে একটা কাপে করে 1 কাপ নিই আর খেজুর গুড় খাই। আচ্ছা, আমার মতো কে কে খেজুর গুড় খেতে এতটা ভালোবাসেন কমেন্টে জানাবেন তো। এখনো অবধি সকালের মুড়ি খাওয়ার সময় হয়নি, তবে বাবা বলল যে অনু আমাকে অল্প কটা মুড়ি দিয়ে দে, কারণ আমি মার্কেট যাবো, তো সেই জন্যই অল্প কটা খেয়ে যায়, আবার কত দেরি হবে না হবে। তো এই যে দেখুন বাবাকে অল্প কটা মুড়ি, একটা চপ, একটা মিষ্টি দিয়ে দিলাম। আমরা তো এখন খাবো না, একটু পরে খাবো, সে কারণে এগুলো দেখুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা চপ তো রইলো, আগের দিনের না কিছুটা বাঁধাকপির তরকারি আছে, তো ভালোই হয়েছে। আজকে আর মুড়ি খাবার সেরকম কিছু বানাতে হবে না। ভাই তো টিউশনি গেছে, ও সেই দুপুরে খাবার সময় আসবে, তো আমার আর মায়ের ওই একটা চপ আর কিছুটা বাঁধাকপির তরকারি দিয়েই হয়ে যাবে। আর দেখুন বাবাকে অল্প কটা মুড়ি দিয়েছি, তো ওই কটা মুড়িই বলছে খেতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে, আমি 2 খাবল খেয়ে নেবো, তারপর না হয় তুমি খাবে। মা বাবার হাতে মাখা মুড়ি খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, তাই না?
এই মুহূর্তে কিছুটা সময় পার করে ফেলেছি, মায়ের স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর আমরা সকালের মুড়ি খাবার খেয়ে নিয়েছি। এরপর দুপুরের খাবারের ব্যবস্থা হবে। দুপুরে আজকে কুমড়োর তরকারি হবে, আর কুমড়োর তরকারিতে একটু পুঁই শাক দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো সে কারণে দেখুন একটু মতো পুঁই শাক কেটে নিলাম, আমাদের এখানে একটু মতোই হয়েছিল। তো সেটা দেখুন এখন গুছিয়ে নিয়েছি সমস্তটাই, যা যা কাটবো না কাটবো। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এই সমস্ত জিনিসগুলো চলুন এক সেকেন্ডে কেটে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা ভিডিও বানাবো, তো আজকে বানিয়ে নিলাম। এই যে এক সেকেন্ডে সমস্ত জিনিস কেটে ফেলেছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে কুমড়ো, আলু, পুঁই শাক, আর এদিকে ফুলকপি, আলু। চলুন কাটা হয়ে গেছে, এরপর যাব স্নান করতে। ঠান্ডার সময় সত্যি স্নান করতে একদম ভালো লাগে না, জলটা যে কিভাবে ছোবো সেটাই বুঝতে পারি না। তবে স্নান না করলেও আবার শরীরটা ভালো লাগে না। তো এই যে জল ছুঁই ছুঁই করে স্নানটা করে নিলাম, আর তারপরে এখন চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। যাবো এরপরে ঠাকুর মন্দিরে জপ করতে, কিন্তু তার আগে আমি চুল আঁচড়ে নিই আর সিঁদুরটা কপালে ঠেকিয়ে নিই। আজকে আর চুলটা খুলে রাখবো না, এই যে একটা গার্ডার দিয়ে এঁটেই রাখবো। সব সময় খুলে রাখতেও আবার ভালো লাগে না। কয়েকদিন আগে শীতের একটা ক্রিম আর দুটো বডি লোশন দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু জানেন তো ওগুলো আমি 2 দিন ব্যবহার করেই আমার মুখের মধ্যে ছোট ছোট র্যাশ বেরিয়ে গেছিলো। তো এখন ওটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, এখন শুধু গ্লিসারিন তেলটাই ব্যবহার করছি। আমার স্কিনটা না এমনিতেই ভালো থাকে, কিছু মাখলেই দেখেছি একটু র্যাশ বেরিয়ে যায়। যাই হোক, দুপুরে আজকে কি রান্না হয়েছিল আপনাদেরকে তো বলেইছিলাম। আর এই যে খাবার আগে একবার দেখিয়েও দিচ্ছি, ওদিকে ছিল ফুলকপি আলু মাছের ঝোল, আর এই যে এটা হচ্ছে কুমড়োর তরকারি পুঁই শাক আর মাছের তেল দিয়ে। আর তার নিচে রয়েছে ভাতের হাঁড়িতে ভাত, গরম গরম একদম। আজকেও কিন্তু আগের দিনের মতো বাইরেতে বসেই খাওয়া দাওয়া করব। এই বাইরে বসে খাবার খেতে না ভীষণ ভালো লাগছে এখন আমাদের। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমার ভিডিও এডিটের যে কাজটা ছিল ওটা কমপ্লিট করেছি, ভিডিও আপলোডও করেছি। এখন ওই 4টে মতো বাজে, আমরা রেডি হয়েছি, যাব একটু মার্কেটে। আমাদের গ্রামের একজন পিসিমণি মাকে একটা জিনিস আনতে দিয়েছিল, সেজন্যই মূলত গেছিলাম। এই যে জিনিসটা কেনা হয়ে গেছে। আর তারপরে আমার একটা ওষুধ কেনার বাকি ছিল। আগের দিন যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনে না ওখানে ওষুধটা ছিল না, তো দেখুন পাইনি। আবার আজকেও এই দোকানটাতে নেই। তো ভাইকে ওই জন্যই অন্য দোকানে পাঠালাম, আর আমি আর মা এদিকে এসেছি এখন একটু হাটতলার ভেতরে। মা বলল যে চল একবার দেখে আসি ওখানে কোনো কুর্তি টুর্তি রয়েছে কিনা ভালো দেখে। তো সেগুলোই দেখতে এলাম। মা আসলে সাদা কালারের কুর্তি নেবে বলছিল, দুটো নেবে বলছিল, একটা আমার একটা মায়ের। তো সেটাই দেখছিলাম, কিন্তু খোঁজাখুঁজি পরেও বলছে সাদা কালার নেই, অন্য কালার আছে। তো আমরা তো সাদাটা নিব বলেই মনস্থির করেছিলাম, সে কারণে অন্য কালার আর দেখলাম না। তো এই যে এখন যাচ্ছি আমার একটা কাজে। ওই যে আমার পাখিগুলি রয়েছে ওদের জন্য একটা হাঁড়ি নেব, মানে ওদের একটা ছোট্ট ঘর নেব বলতে পারেন। একটা হাঁড়ি রয়েছে ঘরে, তবে সেটা একটু বেশি ছোট, ওরা থাকতে পারবে না। আবার এটা দেখছি একটু বড়, এটাতে থাকতে পারবে, কিন্তু খাঁচাতে কীভাবে ঢোকাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, নিয়ে নিয়েছি, এখন বাড়িতে যাই, তারপর দেখব কি করব না করব। বাড়ি থেকে বেশ কয়েকটা কাজ ভেবেই মার্কেটে গেছিলাম, কিন্তু সেগুলোর অর্ধেক কাজই হলো না। ওই যে অন্য মেডিকেল স্টোরে ভাইকে পাঠালাম ওষুধটা আনতে, ওখানেও বলছে ওষুধটা নেই। আবার মা কয়েকটা গাছ কিনবো বলছিল, তো আজকে আবার নার্সারি বন্ধ। তো কি করব, যাবার আগে আমাদের প্রিয় দোসাটা খেয়েই যাই। এই যে আমাদের প্রিয় দোসা, এটা তো খেয়ে যেতেই হবে মার্কেটে এলে, আপনারা জানেনই। আর এটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আগের বারে তো খাইনি, তো মা বলছে এবারে এটা খাবোই খাবো। আর এই যে ভাই নিয়েছে 1 প্লেট পাপড়ি চাট, মানে আমরা 3 জন মিলেই এগুলো খাবো আর কি। এটার স্বাদটা তো ভীষণ পরিমাণে ভালো হয়, আপনাদেরকে প্রত্যেকবারই বলে থাকি যতবার এটা খেয়েছি আমি। তো আর নতুন করে বলার কিছু নেই। তবে একটা জিনিস কি জানেন তো, বাড়িতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটা দোসা খেতে খেতেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। টাটা।